এই জন্য একজন বান্দা বান্দির সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য সর্বপ্রথম যে শর্ত, এক নাম্বার যে শর্ত, সেই শর্তটা হলো আপনার রিজিকটা হওয়া চাই হালাল। কি লাগবে ভাই বলেন? আপনি যদি হালাল রিজিক ভক্ষণ না করতে পারেন, যদি আপনার হারাম দ্বারা ঘটিত হয় আপনার দেহ, হারামের মধ্যে যদি আপনি বড় হতে থাকেন, আল্লাহ নামের কসম করে বলে আপনার এই ইবাদত দিয়ে কাল কিয়ামতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এজন্য হালাল জিন্দেগি যাপন করা আমাদের দরকার, হালাল ভাবে জীবন যাপন করা দরকার, হালাল রিজিক অন্বেষণ করা দরকার। অন্যের হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনোই ছেড়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হক আছে আমাদের উপর, বান্দার কিছু হক আছে আমাদের উপর। আল্লাহ তাআলার যে হক, সেই হকগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতগুলো হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ পাক বলেন, ও আমার গোলাম, তুই আমার হক নষ্ট করে দিয়েছিস, আমার নামাজ ছেড়ে দিয়েছিস, রোজা ছেড়ে দিয়েছিস, আমার অন্যান্য ইবাদতের হকগুলো ছেড়ে দিয়েছিস। আমি তো রহমান, আমি তো গফুর, আমি তো দয়ালু, আমি তো দয়া করার জন্যই বসে আছি বান্দা। তুই আমার হক ছেড়ে দিলেও হয়তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার কারণে কোনো না কোনো উসিলা দিয়ে তোকে মাফ করে দেব বান্দা। কিন্তু সাবধান বান্দা, তুই আমার অন্য কোনো বান্দার হক কিন্তু নষ্ট করিস না বান্দা। আমি আল্লাহ তোর ওই হকটা কিন্তু আমি তোকে মাফ করব না। আমার হক নষ্ট করেছিস, কোনো সমস্যা নাই, আমি তো রহমান, আমি ক্ষমা করে নেওয়ালা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধু ক্ষমা করার জন্য কৌশল তালাশ করবেন, উসিলা খুঁজতে থাকবেন। কোন কৌশলে আল্লাহ তাআলার রহমতের দয়া তিনি দেখাবেন, কোন কৌশলে বান্দাকে জাহান্নামের আযাব থেকে ফিরাইয়া আল্লাহ পাকের জান্নাতে ঢুকাইয়া দেবেন, এই কৌশল আল্লাহ তাআলা খুঁজতে থাকবেন। যেমন হাদিসের মধ্যে আসছে, এক বান্দা একটা আমলের জন্য, একটা নেকের জন্য সে জান্নাতি সাব্যস্ত হতে পারতেছে না। আল্লাহ বলবে, বান্দা যাও দেখো গোটা ময়দানে মাহশরের মধ্যে কোথাও খুঁজে পাও কিনা তুমি কারো কাছ থেকে একটা নেক নিয়ে আসো, যাও। যদি নিয়ে আসতে পারো তাহলে আজকে তোমাকে আমি নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেব। যদি না আনতে পারো তাহলে তুমি কিন্তু আজকের পরীক্ষায় পাশ করতে পারবা না, ফেল করবা। দেখবেন যারা খুব ভালো স্টুডেন্ট, গোল্ডেন A+ পাওয়ার ক্ষেত্রে একটা সাবজেক্টে শুধু গোল্ডেনটা মিস হয়েছে, A+ পাইছে কিন্তু গোল্ডেন পায় নাই, তার ভিতর একটা হতাশা, একটা আফসোস, হায় রে যদি একটা নাম্বার আর পাইতাম তাহলেই তো গোল্ডেন পেয়ে যেতাম। এই আফসোস কাজ করে কি করে না? ঠিক কিয়ামতের দিন ওই বান্দার এই আফসোস, হায় রে একটা নেকের জন্য বুঝি আজকে আমি জান্নাত থেকে মাহরুম হব, আর একটা নেকের জন্য আমি বুঝি জাহান্নামের আগুনে জ্বলবো। গোটা ময়দানে মাহশর সে পাগল পাগল ভাবে খুঁজতে থাকবে। বাবার কাছে যাবে, মার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, বিবির কাছে যাবে, গোটা পৃথিবীর বন্ধু বান্ধব সবার কাছে খুঁজতে থাকবে, কিন্তু একটা নেক কোথাও খুঁজে পাবে না। আল্লাহর আরেকজন বান্দা থাকবে যার আছেই মাত্র একটা নেক, ওর আছে 99টা আর ওর আছে কয়টা? একটা। সে দেখবে যে সে পাগল পাগল ভাবে গোটা ময়দানে মাহশর দৌড়াচ্ছে। ডাক দেবে, ভাই কেন দৌড়াচ্ছ? বলতেছে, ভাই শুধু একটা নেকের জন্য, একটা নেকের জন্য আজকে আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। কিন্তু আমি আমার বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, বন্ধুর কাছে গেলাম, নেতার কাছে গেলাম, নেত্রীর কাছে গেলাম, কত মানুষের কাছে গেলাম, কেউ আমাকে এই উপকারটা করলো না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন নিজের আপন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের মা নিজের বাবা সন্তান থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না। তার কারণ হলো লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকের হালত এত কঠিন হবে, নিজের পেরেশানিতে নিজে এতটা মগ্ন থাকবে, অন্যের কথা ভাবার সময়টুকু পর্যন্ত কারো থাকবে না। ওই বান্দা বলবে, ভাই একটা নেকের জন্য আমি পাগল পাগল হয়ে গোটা ময়দানে মাহশর দৌড়াচ্ছি, কিন্তু কেউ আমাকে এই সহযোগিতা করতেছে না। ওই আল্লাহর বান্দা বলবে, আমার তো আছেই একটা, এই একটা দিয়ে তো আমি আর জান্নাতে যাইতে পারবো না। তো একটা দিয়ে যেহেতু আমি জান্নাতে যাইতেই পারবো না, যেহেতু আমি জাহান্নামেই যাব, তাহলে অন্তত আমার একটা নেক দিয়ে যদি বান্দা, ও আল্লাহর বান্দা তুমি যদি জান্নাতে যাইতে পারো, তাহলে আমি জাহান্নামে গিয়েও একটু তৃপ্তি পাবো যে আল্লাহর একজন গোলামকে একটা নেক দিয়ে আমি জান্নাতে ঢুকিয়ে দিছি, যাও আমার এটা নিয়ে যাও।
ওই ব্যক্তি একটা নেক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই তো নেক একটা নিয়ে এসেছি, পেয়ে গেছি আমি। আল্লাহ আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করবেন, কিরে আজকে তো আমি দয়ার সাগর, আমি তো বান্দার প্রতি দয়া করব, আমি দয়া করার আগেই তোর প্রতি কে সেই দয়া দেখালো? আল্লাহ কি জানে না? কথা বলতে হবে ভাই। আল্লাহ কি দেখছেন না? দেখছেন। কে তোর প্রতি দয়া করলো? আজকে তো দয়া করে নেওয়ালা শুধুমাত্র আমি আল্লাহ। কারণ বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার ডাকো, 1000 বার তোমার ডাকের সাড়া দেয় যিনি, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলেন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলতে হবে ঠিক কিনা? আপনি হাজারো অপরাধ করেন, সারা জীবন অপরাধ করার পরেও যদি একটা বার শুধু অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যদি আমার মালিককে ডাকতে, আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এইভাবে একবার যদি ডাকতে পারেন, আর আরশে আজিমের মালিক বলেন, বান্দা তোর হাজার অপরাধ মুহূর্তের মধ্যে আমি ভুলে আমার রহমতের কোলে তোকে আমি টান দিয়ে উঠে আনি। সে আল্লাহ আপনাকে আমাকে ভুলে যায় না, বরং আমরা নাফরমানরাই আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বলবে, কে তোমার প্রতি দয়া করলো? আনো তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তিনি তাকে খুঁজে বের করবেন, তাকে নিয়ে আসবেন। আল্লাহ বলবে, কিরে আজকে তো দয়ার কথা আমার, আমি বান্দার প্রতি দয়া দেখাবো, তুমি কেন দয়া দেখালে? কেন তুমি নেক দিয়ে দিলে? ওই বান্দা বলবে, আল্লাহ আমি একটা নেক দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না, আপনাকে সন্তুষ্টও করতে পারবো না। চিন্তা করলাম আমি যেহেতু জাহান্নামেই যাই, আল্লাহর আরেকজন বান্দাকে যদি আমার একটা নেক দিয়ে যদি আমি আজকে জান্নাতে ঢুকাইতে পারি, তাহলে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে মনে তৃপ্তি পাবো। আমার একটা নেকের কারণে আল্লাহর একজন বান্দা আজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের নাজ নেয়ামক ভোগ করতেছে, এটাই হলো আমার জন্য শান্তির। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, যেই দয়া আমি করব সেই দয়া তুই দেখাইলি, বান্দা যা আজকে আমার দয়া তুই দেখ, আমি ওই বান্দা সহকারে তোকেও আমি আজকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ এভাবে তালাশ করবেন, আল্লাহ এভাবে কৌশল করবেন আপনাকে আমাকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য। এজন্য অন্যের উপর জুলুম করবেন না। অন্যের উপর যত বেশি মায়া মমতা ভালোবাসা দেখাইতে পারবেন, অন্যের প্রতি যতটা হৃদয় দিয়ে মানুষের জন্য কাজ করতে পারবেন, আল্লাহ পাক ততটাই আপনার জন্য খুশি হয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের উপর দয়া দেখায়, তাহলে আকাশের মালিক আল্লাহ সেই বান্দার উপর দয়া দেখায়। কিন্তু আমরা আজকে দুনিয়ার মানুষ আরেকজনকে কিভাবে ক্ষতি করতে পারি, আরেকজনের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে পারি, আরে দূরের কথা, বহু দূরের কথা বাদ দিয়ে দিলাম প্রিয় ভাইয়ের আমার। আমাদের সমাজের হালত, আমাদের সমাজের চিত্র এখন এমন হয়ে গেছে, নিজের আপন ভাই তার বোনের সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা ভাই? এটা হয়তো আপনাদের 10 পারা নাও থাকতে পারে, আছে এর চাইতে জালেম, এর চাইতে নাফরমান, নালায়েক আল্লাহর জমিনে দ্বিতীয় জন কেউ হতে পারে না, যে নিজের বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বোন সম্পদের জন্য আছে ভাই, কি বলে জানেন? বোন ভাই বোনের এই সম্পর্ক বুঝে আজকেই শেষ করে দিবা, বাবার সম্পত্তি নিয়ে যাইবা, আর সম্পর্ক রাখবা না। চিন্তা করেন কত বড় ডাকাত। মানে নিজের হক সে নিয়ে যাবে, সে বলতেছে তুমি আর সম্পর্ক রাখবা না। এখন বলে কি বলে না ভাই? বোন যদি সম্পদ নিয়ে যায়, ওই ভাই আর জনমে ওই বোনের সাথে যোগাযোগ তো রাখেই না, বরং তার নামই শুনতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ছেলে এবং মেয়ের সম্পদের বন্টন নীতি তিনি দিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? দিয়ে দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও,
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাহলে আমার দেওয়া পুত পবিত্র রিজিক তুমি ভক্ষণ করো যদি তুমি ঈমানদার হও। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা আছি সবাই কি ঈমানদার? ওই না বলে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি আমি যদি আমরা ঈমানদার বলে নিজেকে দাবি করি, তাহলে আল্লাহ ঈমানদার কথার বলার পরেই বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পুত পবিত্র রিজিক খাও, হালাল পথে চলো, হালাল রিজিক ভক্ষণ করো যদি ঈমানদার হও। আর যদি তুমি হারাম খাও, যদি হালাল পথে রিজিক অন্বেষণ না করো, তাহলে আল্লাহর এই কথার মার পেছে বোঝা যায় আপনি আমি আসলে ঈমানদার বলে যদিও নিজেকে দাবি করি, ওই ভাইয়ের মতো আসলে আমরা ঈমানদারই না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বান্দা বান্দিরা, নিজেরা যদি ঈমানদার হও, যদি মুমিন বলে নিজেদেরকে দাবি করো, তাহলে শোনো আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আদেশ হলো কুলু মিন তাইয়্যিবাত, পুত পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। আপনার জমিনের সাথে আরেকজনের জমিন, আপনি কোদাল দিয়ে কোপাইতে কোপাইতে 1.5 হাত ঢুকে গেছেন। এই যে 1.5 হাতের মধ্যে আপনি ধান চাষ করলেন, ভুট্টা চাষ করলেন, যাই চাষ করলেন, এই খাবারটা যে আপনি এসে খাইলেন, বলেন তো দেখি, আমার আলেম ওলামাদের ফতোয়ার দরকার নাই, হালাল হইল না হারাম হইল? মাশাআল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে রিজিক না দেয়, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে লালন পালন না করে, আল্লাহর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আল্লাহ যে আমাদেরকে এগুলো করছেন, দিচ্ছেন, আল্লাহর বিশাল লাভ হচ্ছে। তার মানে আল্লাহ পাক শুধু মহব্বত করেন আমাদেরকে, এই জন্যই লালন পালন করেন, রিজিক দিচ্ছেন, আমাদেরকে এত এত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন বিনা স্বার্থে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক যেমনি ভাবে আমাদেরকে বিনা স্বার্থে এত কিছু করেন, পৃথিবীর মধ্যে মাত্র 2 জন পার্সন, একজন হলো মা, একজন হলো বাবা, সন্তানকে বিনা স্বার্থে, বিনা লোভে, বিনা কারণে লালন পালন করে মানুষ করেন। পৃথিবীর আর কোনো মানুষ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না, হোক সে আপনার বিবি, হোক সে আপনার স্বামী, হোক আপনার সন্তান, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি। আর নেতা নেত্রীর কথা কয়ে বলে, এগুলোর কথা বাদ দিয়ে দিলাম, এগুলো বলে লাভ নেই। কারণ এগুলো সব আপনাকে যে লাভ দেখাবে, ভালোবাসা দেখাবে, তাদের লাভ ছাড়া কথা বল না কেন? অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য, কিন্তু আপনার মা, আপনার বাবা, জনম দুঃখিনী মা আর বাবা আপনাকে ভালোবাসছেন, আপনাকে লালন পালন করছেন বিনা স্বার্থে, বিনা কারণে। আমার মালিক বলেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার ভাষার বলার ভঙ্গিমা বুঝেন। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা শব্দ ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম এখানে যারা আছেন তারা বুঝবেন, আপনারা শুধু এইটুকুন বুঝেন, আল্লাহ তাআলা ইহসান শব্দ ব্যবহার না করে ইনসাফ শব্দ ব্যবহার করতে পারতেন, যে তোমার মা বাবার সাথে ইনসাফ করো। ইনসাফ, ইনসাফ শব্দের বাংলা অর্থ হলো সমান সমান। কি অর্থাৎ? আমি আমার ভাইকে একদিন দেখলাম দোকানে বসে 1 কাপ চা খাওয়াইলাম, আরেকদিন আমার ভাই সুযোগ পাই আমাকে 1 কাপ চা খাওয়াইলো, উনি আমার সাথে কি করলেন? ইনসাফ করলেন। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, ধরেন আপনি একটা নদী পার হবেন, নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন পড়ে। গিয়ে দেখেন যে একজন মানুষ নৌকা নিয়ে নদীর মাঝপথে বসা। আপনি বললেন, ভাই মহা বিপদে পড়ছি, একটু আপনি যদি আমাকে একটু নৌকাটা দিয়ে ওপারে পার করে দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। সে আপনার ডাকে সাড়া দিয়ে পার করে দিল। কিছুদিন পর দেখা গেল ওই নৌকা আপনার কাছে, কিন্তু ওই ব্যক্তি পারের মধ্যে দাঁড়ায় আপনাকে ওই একই আহ্বান করতেছে। এখন আপনি যদি তাকে আবার নৌকাটা পার করে দেন, নৌকা দিয়ে পার করে দেন, তাহলে তার উপর কি করলেন? ইনসাফ করলেন। যদি ডাকে সাড়া না দেন, জুলুম করলেন, বেইনসাফি করলেন। মাশাআল্লাহ। অর্থাৎ ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। বুঝেন, ইনসাফের বিপরীত শব্দ কি? জুলুম। কোনো এক ভাই আপনার বাড়িতে কোনো এক কারণে বিপদে এসে আশ্রয় চাইছে, আপনি আশ্রয় দিয়েছেন, কিন্তু ঘটনাক্রমে আপনি তার বাড়িতে কোনো বিপদে পড়ে গিয়ে গেলেন, সে দরজাই খুলল না। ইনসাফ হইল নাকি জুলুম হইল? জুলুম হইল। আমার আল্লাহ এখানে ইনসাফের কথা বলে নাই। বুঝেন, আল্লাহর কথা বলার ভারীটা বুঝেন। আল্লাহ বলেছেন, ও আমার গোলাম, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো।
ইনসাফ বলে নাই। ইনসাফ যদি বলতো তাইলে ছোটবেলায় আপনি আমি আমাদের মায়ের কোলে বাবার কোলে প্রস্রাব করতাম, পায়খানা করে দিতাম। আমার মা কোনোদিন নাক সাটকায় নাই, বাবা কোনোদিন কুল থেকে আমাকে ধমক দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয় নাই, বরং নিজের হাত দিয়ে জনম দুঃখিত মা আমার প্রস্রাব পায়খানাগুলা কাচিয়েছে। চিল্লে বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধ বয়সে তোমার মা যখন অচল হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, প্রস্রাব কখন করে দেয়, পায়খানা কখন করে দেয়, মা টেরও পায় না। ও সন্তান, ছোটবেলায় তোমার মা যেমনি ভাবে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আজকে যদি তুমি তোমার মা তোমার বাবার প্রস্রাব পায়খানাগুলা নিজের হাতে যদি পরিষ্কার করো, তাহলে শুধু ইনসাফ হবে। কি হবে? শুধু ইনসাফ হবে। ওইটা তোমার মা বাবাও করেছিল, তুমিও করেছো, সমান সমান। আল্লাহ বলে ইনসাফ দিয়ে চলবে না, ইহসান করতে হবে, তার চাইতে বড় কিছু করতে হবে। বুঝাইতে পারিনি আমি আপনাদেরকে, আমি ব্যর্থ, না বুঝলে আপনারা। আল্লাহ বলেন ইনসাফ করলেই চলবে না। তোমার মা ছোটবেলায় তোমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছে, আজকে বৃদ্ধ বয়সে তোমার মা ঘরে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, সন্তান হিসেবে তুমি যদি নিজের হাতে পরিষ্কার করো, ইনসাফ হবে। শুধু ইনসাফ দিয়ে মায়ের হক আদায় করা যায় না, শুধু ইনসাফ দিয়ে বাবার হক আদায় করা যায় না। সন্তান নিজের শরীরের চামড়া কেটে যদি মা বাবার জুতা বানায় দেয়, জুতা, তারপরও মা বাবার হক আদায় করতে পারবে না, সম্ভব না। কথা বলেন পারবে? যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। জোরে বলেন সবাই আমিন। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় যেমনি ভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদের কোলে লালন পালন করেছে, আল্লাহ আপনিও আজকে আপনার আমার মা এবং বাবাকে আপনার রহমতের কোলে আদর করেন, লালন পালন করেন। কারণ আমি সারা জীবন যদি আমার মা এবং বাবার প্রস্রাবগুলো নিজের হাতে পরিষ্কার করি, তারপর আমার মায়ের হক আদায় করা যাবে না। কথা বলেন আদায় করা যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন কিভাবে তাদের সাথে ইনসাফ করবা শোনো, কিভাবে তাদের সাথে ইহসান করবা শোনো। তাদের সাথে এমন সদ্ব্যবহার করবা, তাদের উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের কারণে তাদের সাথে কোনোদিন উফ শব্দ ব্যবহার করতে পারবা না। উফ শব্দ মানে হলো বিরক্ত সূচক কোনো শব্দ ব্যবহার করতে পারবা না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের মধ্যে মানুষ পড়ে যাওয়ার পর মেধা শক্তি লোপ পেয়ে যায়, বাচ্চাদের মতো মানুষ আচরণ করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম বাচ্চা সুলভ আচরণ যখন মা তোমার সাথে করবে, বাবা তোমার সাথে করবে, আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়েছেন তাদের ব্যাপারে উফ শব্দ করতে পারবে না, অর্থাৎ বিরক্ত সূচক কোনো কথা মা এবং বাবার সামনে বলতে পারবে না। নিষেধ সাবধান। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিতে পারবে না, আর তাদের সাথে যখন কথা বলবা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচাইতে সম্মান সূচক শব্দ ব্যবহার করে তুমি তোমার মা এবং বাবার সাথে কথা বলতে হবে। হুকুম কার? সবচাইতে সম্মান সূচক শব্দ। বাংলা ভাষায় 3টা শব্দ আমরা ব্যবহার করি, তুই, তুমি, আপনি। কয়টা? ইংরেজ যারা তারা ইউ দিয়ে সাইরা দেয়, ওদের চলে মা বড় কেউ ইউ, মেজো কেউ ইউ, ছোট কেউ ইউ। আমরা কয়টা শব্দ ব্যবহার করি? 3টা শব্দ ব্যবহার করে। আপনার একটু জবাব দেন, এই যে 3টা শব্দের মধ্যে সবচাইতে সম্মান সূচক শব্দটা কোনটা? আপনি। অথচ আমাদের সমাজের বহু এমন সন্তান আছে মাকে তুমি বলে তুই বলে, বাবাকে তুমি বলে তুই বলে, বলে কি মহাব্বত, আমি আমার মাকে এত ভালোবাসি এই জন্য মহাব্বত করে মাকে তুমি বলি। ওর মহাব্বত এত বেশি, তুমি তোমার স্কুলের শিক্ষককে তুমি অনেক মহাব্বত করো, আগামীকালকে হেডমাস্টারকে গিয়ে বলবো আসসালামু আলাইকুম স্যার ভালো আছো,
হুজুর স্যার খুব খুশি হবে। কে বলছেন কথাটা? হ্যাঁ, খুব দারুণ কথা বলছে, ফাটাই ফেলবো একদম। আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি যদি কোনোদিন এখানে আসে, অথবা আমাকেই, আমার কথাই বলি, প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আসার পরে যদি বলতেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছো, আমি কি বলতাম? হে কি কয়, বলতাম না? আল্লাহ বলেছেন অকুল্লাহুমা কওলান কারীমা, তুই যখন তোর মায়ের সাথে কথা বলবি, বাবার সাথে কথা বলবি, অকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে দামি শব্দটা তোমার মা এবং বাবার জন্য ব্যবহার করা লাগবে। বুঝেন কিছু? কার কথা? আল্লাহর কথা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পিতা মাতা এমন এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে আগে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। কে বলেছেন? রাসূল বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবার সন্তুষ্টই মানে আল্লাহর সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টি মানে হলো স্বয়ং আল্লাহর অসন্তুষ্ট। বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি যদি, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনার বাবা যদি আপনার উপর নারাজ থাকে, তাহলে বুঝেন আপনি যত বড় নামাজি হন, যত বড় শাইখুল হাদিস হন, যত বড় প্রধান বক্তা হন, আপনি বছরের পর বছর যদি হজও করেন, কিন্তু আপনার জনম দুঃখী মা, আপনার বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহর রাসূল বলেন তোমার এই আমল দিয়ে আল্লাহকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবা না। একজন মহিলা সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার মা কালিমা পড়ে মুসলমান হয় নাই, আমার মা এখনো মুশরিকা আছে ইয়া রাসূলুল্লাহ। আমার বাড়িতে মাঝে মধ্যে আমার মা আমাকে দেখতে আসে, আমার মা একজন মুশরিকা, একজন কাফেরা নারী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী তখন বললেন, ওরে সাহাবী, তোমার মা যদিও মুশরিকা, তোমার মা যদিও ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তারপরেও সে তোমার মা যখন তোমার কাছে আসবে, সবচাইতে উত্তম ব্যবহারটাই তুমি তোমার মার সাথে করবা। তোমার মা যদিও কাফের, বুঝেন আল্লাহর রাসূল বলছেন যদিও সে কাফের মুশরিকা, কিন্তু তারপরেও সে তোমার মা। সে কি? তোমার মা, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকের সমাজের অনেক যুবক নিজের বিবির কথা শুনে, নিজের সন্তানদের কথা শুনে মাকে দুঃখ দেয়, বাবাকে দুঃখ দেয়, গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এমন নির্লজ্জ ঘটনা বাংলার জমিনে ঘটে কি ঘটে না? অথচ তোমার মা তোমার জন্য কি করেছে তুমি জানো সন্তান? শীতের রাত, কনকনে শীত, মায়ের কাছে 5টা 7টা 8টা কাঁথা থাকে, তার বেশি থাকে না। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড শীত, তুমি প্রস্রাব করে দিয়েছ। মা যখন তুমি কান্না করে উঠেছ, জনম দুঃখিনীর মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগে গেছে, আমার সন্তানটা প্রস্রাব করে দিয়েছে। এই মুহূর্তে যদি কাঁথা পরিবর্তন না করি, শুকনো কাপড়ের ব্যবস্থা না করি, আবার কলিজার টুকরা ঠান্ডা লেগে যাবে। মা সাথে সাথে কাপড়টা পরিষ্কার করে নতুন কাপড় দেয়। কিছুক্ষণ পর আবার কান্না করা শুরু করে দিয়েছো, তার মানে আবার পায়খানা করে দিয়েছো। মা একটুও বিরক্ত হয় না, মা ওই কাপড়টা পরিষ্কার করে দিয়ে সন্তানের আরামের ব্যবস্থা করে। একটা সময় দেখা যায় যতগুলা কাঁথা ছিল, তোয়ালে ছিল, সবগুলা শেষ, প্রস্রাব আবারও সন্তান করে দিয়েছে, মা তারপরও বিরক্ত হয় না। এখন যদি মা ভিজা কাপড়ের মধ্যে সন্তান যদি শুয়ে থাকে, সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া চলে আসতে পারে। এই জন্য মা, জনম দুঃখিনী মা, নিজের বুকের কাপড়টাকে টান দিয়ে নিজের আঁচলটাকে সন্তানের কোলের নিচে বিছাইয়া দিয়া সন্তানটাকে আরাম দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? কিছুক্ষণ পর দেখা গেল সন্তান ওখানেও পায়খানা করে দিয়েছে। এখন মায়ের আর আঁচলও নাই, কিন্তু সন্তান যদি ওই ভিজা জায়গায় শুয়ে থাকে, সন্তান অসুস্থ হয়ে যাবে। মা একটু বিরক্ত হয় না, মা একটু নারাজ হয় না। ওই জনম দুঃখিনী মা ওই সন্তানটাকে নিয়ে নিজের বুকের উপর শুয়াইয়া উষ্ণতা দিয়ে সন্তানটাকে ঘুম পাড়ায়। কিভাবে সেই মায়ের সাথে নাফরমানি করো? কিভাবে করো তুমি? এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, মাকে সন্তুষ্ট করার ব্যতি রেখে আল্লাহকে কখনো সন্তুষ্ট করা যায় না। তোমার শরীরের চামড়া দিয়েও যদি মায়ের জুতা বানাও, তাও মায়ের ঋণ আদায় করা যাবে। মাঝে 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী,
গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন আপনাকে আমাকে যে গর্ভে ধারণ করেছে, এই ঋণ নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানাইলো শেষ হবে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এক কথা যদি এতবার আপনাদেরকে বলতে হয় আলোচনা কমে যাবে না ভাই, সময় আমাদের হাতে তো সময় নেই। আরো যাদের সামনে একটু জায়গাগুলো আছে ভাই, একটু মেহেরবানি করে ভাই, ভাই একটু 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 যুবক ভাই, মুরব্বীরা না হয় বসে থাকে, আপনারা একটু সামনে চলে আসেন না, মুরব্বীদেরকে কষ্ট না দিই আমরা। যুবক ভাইয়েরা একটু একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু সামনে চলে আসে ভাই। এই পাশে অনেক জায়গা আছে, এই পাশে অনেক জায়গা আছে। আলহামদুলিল্লাহ, কথা না বলি ভাই, কথা না বলি, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম মা এবং বাবা, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবী জিজ্ঞেস করতেছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওগো নবী, আল্লাহ জাল্লা শানু তাআলার কাছে সবচাইতে ভালো আমল, সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, 1 নম্বরে আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ুন, ও নবী, তারপরে আল্লাহ তাআলার কাছে উত্তম আমল কি? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর আল্লাহ তাআলার কাছে উত্তম আমল হলো মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দ্বিতীয় তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটা? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন আল্লাহু আকবার। এখানেও একটু বুঝার বিষয় আছে প্রিয় ভাইয়ের আমার। ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর ইবাদত। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, এটাও হলো আল্লাহর সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? দুইটা ইবাদত সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। মাঝখানে বলে দিয়েছেন আল্লাহর পছন্দের আরো একটা ইবাদত আছে, সেই ইবাদতের নাম হলো মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা। নামাজ 1 নাম্বার, 3 নাম্বার জিহাদ করা, 2 নম্বরে আল্লাহ বলেছেন মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা। রাসূল বলেছেন আল্লাহর কাছে পছন্দের ইবাদত। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মাকে সন্তুষ্ট না করতে পারলে, সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কাছে মা বাবার কি হক আছে? আল্লাহর নবী জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার সেই মা সেই বাবা তোমার জন্য জাহান্নাম। বলেন ঠিক কিনা? মাকে খুশি করো, মাকে রাজি করো, মাকে খুশি করে রাজি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আর সে আজমের মালিক তোমার উপর খুশি হয়ে আল্লাহর জান্নাত দিয়া দিবে। আর মা যদি নারাজ হয়, বাবা যদি নারাজ হয়, তুমি যত নামাজ পড়ো, যত ইবাদত করো না কেন, আর সে আজমের মালিক আল্লাহকে তুমি খুশি করতে পারবা না। এই জন্য মাকে সন্তুষ্ট করা চাই, বাবাকে সন্তুষ্ট করা চাই, মায়ের কথা শোনা চাই, বাবার কথা শোনা চাই। পারবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার? যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছ থেকে দোয়া নিবেন। মায়ের দোয়া এত ইম্পর্টেন্ট যে মায়ের দোয়া আল্লাহর নবী বলেছেন, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আর সে আজমের মালিক সেই দোয়া ফিরায় না। এটা হতে পারে সল দোয়া, হতে পারে বদদোয়া, দুইটাই হতে পারে। এই জন্য আমার মা কোনো কারণে যেন আমার প্রতি যত নারাজ হয়ে না যায়, আমার মা যেন আমার জন্য বদদোয়া না করে ফেলে, এই জন্য আমাদের সকলের সচেষ্ট থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, বিশেষ করে মায়ের সাথে, কারণ তোমার মা তোমাকে অনেক কষ্টের পরে কষ্ট সাধন করে তোমাকে গর্ভে ধারণ করেছিল, আবার কষ্ট সাধন করেই তোমার মা প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ায় এনেছিল। কথা বলেন ঠিক কিনা? মায়ের এই যে কষ্ট পৃথিবীর কোনো বাবা কোনোদিন পাইতে পারে না। এই জন্যই একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সব চাইতে আমার কাছে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী বললেন তোমার মা। চতুর্থবার বলার পর আমার নবী বললেন তোমার বাবা। তার কারণ হলো তিনটা এমন কাজ মা করেন যেটা বাবা করতে পারে না। এক নম্বরে মা সন্তানকে গর্ভে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় নম্বরে সন্তানটাকে প্রসব করে, প্রসব বেদনার যে কি কষ্ট ভুক্তভোগী মা সারা পৃথিবীর কেউ জানে না। এটা হলো 2 নম্বর কষ্ট। তৃতীয় নম্বর কষ্ট, মা তার সন্তানকে স্তনদান করে দুধ খাইয়ে লালন পালন করে। এই 3টা কষ্ট মা বেশি করে। এই জন্য আল্লাহর নবী 3বার মায়ের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের কাছে আজকে বাড়িতে গিয়েই দোয়া চাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? বাবার কাছে আজকেই গিয়ে দোয়া চাবেন, বাবা ভুল করে ফেলেছি, জানতাম না যে আপনি নারাজ হইলে নাকি আল্লাহ নারাজ হয়ে যায়, জানতাম না। ও মা, আপনি নারাজ হইলে নাকি আরশে আজিমের মালিক নারাজ হয়ে যায়, আর মালিক যদি নারাজ হয়ে যায় আমার তো সবই শেষ। ও মা, জীবনে যা করেছি আজকে মাপ চাচ্ছি। ও বাবা, যা করেছি ক্ষমা চাচ্ছি। আমার বিশ্বাস পৃথিবীর কোনো মা বাবা নাই সন্তান ক্ষমা চাইলে সন্তানকে ক্ষমা করে না, এমন কোনো মা বাবা দুনিয়ায় নাই। পারবেন তো ইনশাল্লাহ? আজকে গিয়ে মায়ের সাথে আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, তোমার মায়ের দিকে যদি তুমি একটা বার সুনজরে তাকাও, আল্লাহ পাক খুশি হয়ে তোমার আমল নামায় একটা কবুল হজের সোয়াব উঠায় দেবে। সাহাবে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকায়? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী, আমার আল্লাহ বিশাল, তার দয়ার ভান্ডারও অনেক বড়। একজন সন্তান যদি তার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমলটা পায় 100 হজের সওয়াব উঠাইয়া দেয়। একটা হজ করতে বর্তমানে 7 লক্ষ টাকা খরচ হয়। তারপরেও বুকে হাত দিয়ে বলতে পারবেন হজ কবুল হয়েছে? সুযোগ নাই। কিন্তু রাসূল বলেছেন, মায়ের দিকে সুনজরে তাকাও, বাবার দিকে তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সেই নেয়ামত ঘরে বসা আছে আমাদের। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি হাত তোলেন। যাদের মা বাবা বেঁচে আছে আজকেই গিয়ে ক্ষমা চাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ হাত নামান। আর যাদের মা বাবা চলে গেছে, দায়িত্ব শেষ হয়ে যায় নাই, মা বাবা চলে যাওয়ার পরও দায়িত্ব আছে, মা বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান সাদকা করবেন, তাদের রেখে যাওয়া ওসিয়তগুলা, যে ওসিয়তগুলো শরীয়ত সম্মত ওসিয়তগুলা পালন করবেন, মায়ের বান্ধবীর সাথে মায়ের মতো আচরণ করবেন, বাবার বন্ধু অর্থাৎ বাবার ভাই, চাচা, জ্যাঠা বা বাবার বন্ধু যারা, তাদের সাথেও বাবার মতো আচরণ করবেন। এগুলো করলেও বাবার হক আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করুন, জোরে বলেন আমিন। বিক্ষিপ্তভাবে 2-3টা বিষয় নিয়ে কথা বলেছি, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। বুঝে আসছেন আলহামদুলিল্লাহ? তাহলে আমরা কি কি বুঝলাম? 1 নম্বরে বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, এটা আমরা বুঝলাম। ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের লালন পালন করেন, আমাদের সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, আমরা হক পথে চলবো, জীবন চলে যাবে কিন্তু হারাম খাবো না, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো আমাদের জনম দুঃখিনী মা এবং বাবার সাথে আমরা উত্তম আচরণ করে দুনিয়া থেকেই মাকে বাবাকে খুশি করে। এই জন্য আল্লাহ নবী আরেকটা হাদিস মনে পড়ে গেল, রাসূল বলেছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। 3য় বার বলার পর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে হতভাগা কে যার জন্য আপনি অভিশপ্ত করলেন, যার জন্য আপনি বদদুয়া করলেন? আল্লাহর নবী বলেন, সে হলো ওই হতভাগা যে তার মা অথবা বাবা 2 জনের কেউ কাউকে জীবনে পাইল, বৃদ্ধ অবস্থায় পাইয়া তাদের সেবা যত্ন করে জান্নাতটাকে নিজের বানাইতে পারলো না, তার নাক ধুলায় দূষিত হোক। মা বাবা পাইলে মা বাবার খেদমত করবেন, আল্লাহর জান্নাত আল্লাহ